কেন এত এত ভারতবর্ষ তো হিন্দু প্রধান যে দেশ, এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী তো হিন্দু সম্রাট বলে বাজারে প্রচার করে। সে হিন্দু সম্রাট না বলে হিন্দু প্রজাদের বিপদ কেন হবে মাথায় ঢুকছে না। যেখানে সম্রাট হিন্দু সেখানে হিন্দু প্রজাদের এত ভয় ভীতির কারণ জানছি না। এটা হচ্ছে চালাকি। ভয় না ঢোকালে ভোট হয় না। মমতাও করে, মোদিও করে। ভয় না ঢোকালে ভোট হয় না। হিন্দুর মধ্যে ভয় না ঢোকালে ভোট হবে না, মুসলমানের মধ্যে ভয় না ঢোকালে ভোট হবে না। তাই ভয় হচ্ছে ভোটের একটা অস্ত্র। আর সেই ভয় শুধু নয়, ভয় না দেখালে ভোট হবে না, আর ভয় পেলে আমি আছি, অর্থাৎ মাসিহা। এটাই ভারতবর্ষের শুধু নয়, বিশ্বের সর্বত্র এইভাবেই যারা স্বৈরাচারী তারা মানুষকে বিভ্রান্ত করে। ভয় থেকে ভোট আর ভয় থেকে উদ্ধারকর্তা, এই হচ্ছে গল্প। এইভাবেই পশ্চিমবঙ্গে ভোট হয়েছে দেখেছেন আপনারা, এনআরসি 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 করে, এখন স্যার 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 করে। তাতে মানুষের কি হয়েছে জানি না। ভোট তো হয়ে গেছে, আমরা কংগ্রেস হেরেছি, ঠিক আছে, আর একটা কোনো কথা না। কিন্তু কথা হচ্ছে লাভ কার হয়েছে? সমাজের ক্ষতি হয়েছে। সমাজে কোনো নিয়ন্ত্রণ থাকছে না, নিরপেক্ষ কথা বলার লোক থাকছে না। নিরপেক্ষ কথা বলা জরুরি আজকের সমাজে, আজকের দিনে বলে আমি মনে করি খুব জরুরি। আমার আপনার পরিচয় শুধুমাত্র ধর্মের পরিচয় হতে পারে না। আমি আপনি নাগরিক, সেই নাগরিক পরিচয়টাও আমাদের বহন করতে হবে। নিজের শহরে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে।